এক সপ্তাহে কি ইংলিশ রিডিং শেখা পসিবল? আপনি বলবেন না, এটা তো সম্ভব না। শুনেন, আপনি ইংলিশ রিডিং পারেন না, এটা কিন্তু আপনার দোষ না, এটা হচ্ছে শেখানোর যে একটা পদ্ধতি, প্রসেস, এটা হচ্ছে ভুল। এই ভুল থেকে আপনি কিভাবে বের হবেন? যেমন একটা উদাহরণ আমি দেখাই। মনে করেন এটা উচ্চারণ, যে রিডিং পারে না তাকে যদি বলে এটা উচ্চারণ করতে, প্রথম দেখাতে সে বলবে এত বড় একটা শব্দ কিভাবে উচ্চারণ করব, পারবে না, তাই না? আমাদের সবার কমন ভুল, আমরা একসাথে উচ্চারণ করতে যাই, যে কারণে হচ্ছে আমরা রিডিং আদৌ পারি না, ভবিষ্যতে পারবো কিনা এটারও সম্ভাবনা নাই। দেখেন, উচ্চারণ কিভাবে করতে হয়, এই শব্দটাকে যদি আমি ভাঙি, আমি সব সময় কিন্তু শিখাই ভেঙে ফেলতে হবে। যেমন আমি যদি শেষ থেকে ভাঙি, FUL, ফুল, যত বাক্যের শেষে FUL থাকবে সেটা ফুল হয়ে যায়। তারপরে TI মানে তো টি, তাহলে বাকি থাকে কি BEAU, বিউ, তাহলে কি হলো? বিউটিফুল। খুবই সহজ। তাহলে এটা বাংলাদেশিরা বলে টি, বিদেশিরা বলে ডি, তাহলে বিউটিফুল। আমি যদি বলি CAT, অনেকে বলবে এটা কি কাঠ নাকি ক্যাট। বিদেশিরা এই কটাকে তারা উচ্চারণ করে হচ্ছে খ, তাহলে ক্যাটটাকে তারা বলে হচ্ছে খ্যাট। ঠিক আছে? তাহলে এখন আমি যদি আপনাকে বলি এটা কি, আপনি বলবেন পেন, তাহলে উচ্চারণের ভুল হচ্ছে না। তাহলে আমরা তো জানি এই পটা বিদেশিরা উচ্চারণ করে হচ্ছে ফ, তাহলে এই পেনটা হবে হচ্ছে ফেন। তাহলে এখন আমি যদি বলি TEN, এটা কি, আপনি বলেন টেন, কিন্তু বিদেশিরা বলে তো ঠ্যান। তাহলে এই যে যে শেখানোর যে আমাদের একটা পদ্ধতি, এই জিনিসটার জন্য আমরা উচ্চারণ পারি না, রিডিংও পড়তে পারি না। এখন আমি যদি আপনাকে বলি BI, এটা কি বি নাকি বাই? অনেকে বলবে BI এটা কি বাই, আবার অনেকে বলবে বি, কিন্তু আমি কিভাবে বুঝবো এটা বি না বাই? পরবর্তী শব্দটা যদি আমি একটা লিখি, এখন আপনি বলেন এটা তো বাইক, তাহলে বাইক, তাহলে বাইক না, তাহলে এখানে BI হলো কি বাই। এখন আবারও যদি আমি লিখি BI এর পরে যদি জি লিখি, এখন তো হলো বিগ, তাহলে বিগ মানে কি আবার বড়, তাহলে এখান তো হলো বরিশিকার বি। এই যে যে আমাদের শেখানোর যে একটা প্রসেস, এটা কিন্তু আমরা কোনো বইয়ে পাই না, যার কারণে কিন্তু আমরা রিডিং পড়তে পারি না। আমার এই 1 মিনিটের বোঝানোটা যদি আপনার ভালো লাগে, তাহলে বুঝতে হবে আপনার রিডিং অবশ্যই পড়তে পারবেন। ঠিক আছে? তাহলে দেখেন, আমরা পরবর্তী বাই হবে না বি হবে, এটা টোটালি ডিপেন্ড করবে কিসের ওপর? ডিপেন্ড করবে হচ্ছে অর্থের ওপর। তার পরবর্তী যদি আমি একটা শব্দ বসাই, কিভাবে উচ্চারণ হবে। সিমিলারলি যদি আমি একটা শব্দ লিখি, মনে করেন যেমন দেখেন ইন্টারন্যাশনাল, কত বড় একটা শব্দ। তাহলে দেখেন আমরা যদি ভাঙি, ইন মানে হচ্ছে একটি প্রিপোজিশন,